সচিবালয় মিটিংয়ে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের অনুমোদন পাস। কর্মচারীদের সর্বনিম্ন বেসিক নির্ণয় ও 100% পেনশন কার্যকর। আজ বাংলাদেশ সচিবালয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কর্মচারীদের দাবি দাওয়াগুলো। কর্মচারীরা দীর্ঘদিন থেকে যে ধরনের অর্থনৈতিক সমস্যায় জর্জরিত ছিলেন তাদের সকল ধরনের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর গৃহীত করলেন তারেক রহমান। অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে বলেন, কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আইনি বেটিং থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে যে নীতিগত অবস্থানের প্রয়োজন তা সরকার এখন পর্যন্ত অটল রয়েছে। সরকার কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যেই বেতন বৃদ্ধির মাপকাঠির একটি চূড়ান্ত দিক নির্দেশনা জনসম্মুখে প্রকাশ করেছেন সচিব পর্যায়ে কর্তৃপক্ষ। পে কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানগুলো নির্ণয় করে ইতিমধ্যে সচিব কমিটির হাতে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তারা এই রিপোর্ট অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন। তবে এখানে ধাপে ধাপে যেহেতু বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ, সেক্ষেত্রে বেতন বৃদ্ধিতে নেতিবাচক অবস্থান তৈরি হবে না, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু কর্মচারীদের দাবি বাস্তবায়ন করতে বেশ কয়েকটি পদক্ষেপ অবলম্বন করা অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে আইনি জটিলতা। আজ সকল আইনি জটিলতা নিয়ে বৈঠকে আলোচনা করা হয় এবং আইন মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা করেন। তারা জরুরিভাবে সকল কিছু আশ্বস্ত করেছেন এবং যার ফলস্বরূপ আইনি সকল সমস্যার সমাধান আয়োজন করা হয়েছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সচিবালয়ে আজ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন নীতি নির্ধারণী পর্যায়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা, যেখানে প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে এই নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। নতুন এই পে স্কেলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন বা বেসিক পুনর্নির্ধারণ করা হয়েছে। মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রা বর্ধিত ব্যয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কমিটি দীর্ঘ পর্যালোচনার পর এই বেসিক নির্ধারণ করেছে, যা কর্মচারীদের অর্থসামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে সকল স্তরে বেতন বৈষম্য কমিয়ে আনার একটি বলিষ্ঠ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই পে স্কেলের সবচেয়ে যুগান্তকারী সংযোজন হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য 100% পেনশন সুবিধা কার্যকর করা। তারেক রহমানের নির্দেশনায় অবসরভোগীদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্তের মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এখন থেকে পেনশনাররা তাদের প্রাপ্য পেনশন সম্পূর্ণ এককালীন ও সুবিধাজনকভাবে উত্তোলন করতে পারবেন, যা তাদের শেষ বয়সের অনিশ্চয়তা দূর করবে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পে স্কেলের সবচেয়ে যুগান্তকারী সংযোজন হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য 100% পেনশন সুবিধা কার্যকর করা। তারেক রহমানের নির্দেশনায় অবসরভোগীদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া ব্যক্তিদের সামাজিক মর্যাদা ও আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্তের মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এখন থেকে পেনশনাররা তাদের প্রাপ্য পেনশনের সম্পূর্ণ এককালীন ও সুবিধাজনকভাবে উত্তোলন করতে পারবেন, যা তাদের শেষ বয়সের অনিশ্চয়তা দূর করবে। পুরো এই অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নেপথ্য থেকে দিক নির্দেশনা প্রদান করেছে অর্থমন্ত্রী আমির খসরু। তার তত্ত্বাবধানে অর্থ মন্ত্রণালয় থেকে বৈষম্য দূরীকরণ এবং সরকারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রশাসনিক বিধানগুলো সমন্বয় করেছে। অর্থমন্ত্রীর সুনির্দিষ্ট রূপরেখা অনুযায়ী প্রতিটি ধাপ সম্পন্ন করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো প্রকার প্রশাসনিক জটিলতা ছাড়াই নতুন এই পে স্কেল কার্যকর সম্ভব হয়।
এছাড়াও সচিবালয়ের এই বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট সচিবরা এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা নিশ্চিত করেছেন যে গেজেট প্রকাশের যাবতীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হিসেবে প্রকাশিত হবে। এর ফলে নতুন অর্থবছর থেকে সরকারি কর্মচারীরা এই বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা উপভোগ করতে শুরু করবেন। ডিজিটাল পদ্ধতিতে বেতন বিতরণের প্রক্রিয়া আরও উন্নত করা হয়েছে, যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই সংশ্লিষ্টরা তাদের পাওনা বুঝে পান। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য ইতিমধ্যে নতুন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত বাস্তবধর্মী হয়েছে এবং কর্মচারীদের জন্য নতুন আরও বেশ কয়েকটি সুবিধা সংযোজন করেছে নবম জাতীয় বেতন স্কেলে। তো আপনারা গেজেট পাওয়া পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় সবার আগে পেতে পারেন।